নরেন্দ্র মোদীর দল বিজেপিকে ফ্যাসিবাদী বিজেপি আখ্যা দিয়ে এই দলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন দক্ষিণী সুপারস্টার থালাপতি বিজয়। তার এই বার্তার মধ্য দিয়ে 2026 সালের বিধানসভা নির্বাচনে দামামা বাজিয়ে দিলেন এই অভিনেতা। তিনি বলেন, আমাদের একমাত্র আদর্শগত শত্রু বিজেপি আর আমাদের রাজনৈতিক শত্রু ডিএমকে। পুরো তামিলনাড়ুর শক্তি আমাদের সঙ্গে আছে। এমন প্রেক্ষাপটে প্রশ্ন উঠেছে, তবে কি আগামী বিধানসভা নির্বাচনে মোদীর দল বিজেপি হারতে বসেছে? মোদীর সমালোচনা করে থালাপতি বিজয় বলেন, আপনারা হয়তো ভাবছেন 2029 সাল পর্যন্ত আপনাদের যাত্রা মসৃণ হবে, কিন্তু আমি স্পষ্ট করে বলছি, পদ্মপাতার যেমন পানি আটকে থাকে না, তেমনি তামিলরাও বিজেপির সঙ্গে থাকবে না। হুঁশিয়ারি দিয়ে এই অভিনেতা আরো বলেন, সিংহ সবসময় সিংহ, একবার গর্জন করলে সেই শব্দ 8 কিলোমিটার পর্যন্ত কম্পন সৃষ্টি করে। এমন সিংহ শিকার করতে বের হয়। জঙ্গলে অনেক শিয়াল থাকে, কিন্তু সিংহ থাকে মাত্র একটি। সিংহই জঙ্গলের রাজা। সিংহ জানে কি করে টিকে থাকতে হয়। এই অভিনেতার এমন বক্তব্যের পর দেশটির বিশ্লেষকরা বলছেন, থালাপতি বিজয় নিজের দলকে তামিলনাড়ুতে তৃতীয় ফ্রন্ট হিসেবে তুলে আনার চেষ্টা করছেন। রাজ্যের ক্ষমতা থাকা দ্রাবিড় মুনেত্র কাজাগাম এবং বিরোধী এআইএডিএমকে দুই দলের বিকল্প হিসেবে নিজের দলকে ভোটারদের সামনে আনার চেষ্টায় রয়েছেন বিজয়। রূপালী পর্দার সুপারস্টারদের আধিপত্য নতুন কোনো ঘটনা নয়। এনটি রামারাও থেকে শুরু করে জয়ললিতা, কমল হাসান থেকে শুরু করে হালের থালাপতি বিজয়, প্রায় সকলে নিজস্ব স্টাইলে জয় করেছেন ভোটারদের মন। এবার সে লক্ষ্যে আরেকটু এগোলেন সুপারস্টার বিজয়। সবুজ আলম, নিউজ ডেস্ক, ইত্তেফাক।